এক পরিকল্পনা দিয়ে আমি নদীকে ধ্বংস করলাম, আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো, এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না। সে যেই প্রকল্পই করুক না কেন ওটা জনগণের অর্থে করবে, কাজে জনগণের মতামত সেখানে অবশ্যই প্রতিফলিত হতে হবে। নেতিবাচক কিছু প্রভাব মেনে নেওয়া যায়, নেতিবাচক প্রভাবের কারণে নদীটাই মরে যাবে এটা তো মেনে নেওয়া যায় না। রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর দুর্দশা সরেজমিন দেখতে এসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতপ্রায় বড়াল নদী নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। 19 মে সোমবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান ফারাক্কা পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে বলেন, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ রয়েছে। দুই দেশের টেকনিক্যাল কমিটি মাঠ পর্যায়ে থেকে প্রতিনিয়ত তথ্য উপাত্ত সংগ্রহ করছে। যথাসময়ে ফারাক্কা পানি বন্টন চুক্তি নবায়ন কিংবা নতুন করে করা হবে। উপদেষ্টা বলেন, এই চুক্তি আমাদের ন্যায্য হিস্সা, এই অধিকারের জায়গা থেকে আমরা ভারতের সাথে কথা বলবো। সুইচ গেটগুলো বা যে বাধাগুলোর কারণে বলা হচ্ছে যে বড়াল উঁচু হয়ে গেছে বা বড়াল ভরাট হয়ে গেছে বা বড়ালের 18 কিলোমিটার প্রবাহে পানি নেই, সেগুলো আমি কেমন করে ফেরত আনবো, আর এই সুইচ গেটের কারণেই এটা হয়েছে কিনা। আগে এক ধরনের ধারণা ছিল, এখন এসে যেটা দেখলাম যে আসলে সুইচ গেট আমি অপসারণ যদি করিও, শুধু সুইচ গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, কারণ সমস্যাটা আরও বেশি জটিল হয়ে গেছে। ফলে এইখানে এই জায়গাটাকে আমার একটু করে এক্সকাভেট করতে হবে, খনন করতে হবে। আরেকটা হচ্ছে এখানে সবসময় পানিটাকে নিশ্চিত করার জন্য, মানে পুরো বড়ালের ওই 18 কিলোমিটারও যদি আমি ধরি, ওইটাকে নিশ্চিত করার জন্য ওইখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ হাতে নিতে হবে। তো এখন বড়ালের পানিটা নিশ্চিত যদি না করি তাহলে কি হয়, আমাদের একটা নদী মরে যায়। একটা নদী যদি আমাদের মরে যায় তার মানে একটা প্রাণ ব্যবস্থা আমাদের চলে যায়। তারপরে আমরা পানির জন্য হাহাকার করব, তারপরে আমরা ডিপ টিউবওয়েল লাগাবো, তারপরে আমাদের যখন জলবায়ু পরিবর্তন হবে তখন আমরা বলবো যে আমাদের পানির নিশ্চয়তা নাই। তো স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগায়নি, লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমার আগে নদী বাঁচবে, তারপরে আমি অন্যান্য কথাগুলো বলবো। তো এখন আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইব, যে এই চারঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায় কি। খননের যদি উপায় আমাকে বলা হয় জমি অধিগ্রহণ করে খনন, ওটাতে আমি নিরুৎসাহিত বোধ করি, কারণ আমি দেখেছি যে সরকারে ঢুকে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়াটা খুবই জটিল। তো প্রাকৃতিক উপায়ে কতটুকুন আমরা ফেরত আনতে পারি, সেটার জন্য কি পরিকল্পনা হতে পারে, এটা পানি উন্নয়ন বোর্ডের কাছে চাইব। এবং পানি উন্নয়ন বোর্ডকে যেটা আমার পক্ষ থেকে মেসেজ, সেটা হচ্ছে নদীটাকে একটা প্রাণ ব্যবস্থা, প্রাকৃতিক সিস্টেম হিসাবে দেখেই তাকে পরিকল্পনা করতে হবে। যখন এগুলো পরিকল্পনা করা হয়েছে তখন দেশে পরিবেশ সংরক্ষণ আইন ছিল না, নদী রক্ষা কমিশন আইন ছিল না, এখন তো এগুলো আইন হয়েছে, বাস্তবতার নিরিখেই হয়েছে। সরকার যখন একটা আইন করে তার একটা জনস্বার্থমূলক দিক থাকে। তখন পানি উন্নয়ন বোর্ডের একচ্ছত্র মতামত ছিল, এখন তো তার একচ্ছত্র মতামত থাকবে না। নদী রক্ষা কমিশন চাইবে এই নদীটা ফেরত আসুক, পরিবেশ অধিদপ্তর চাইবে নদীর পানিটা, পরিবেশটা নষ্ট না হোক। কাজে এগুলোকে সমন্বয় করে একটা কর্মপরিকল্পনা হবে, যেটা আমি বলবো ব্যয় সাশ্রয়ী করতে। এক পরিকল্পনা দিয়ে আমি নদীকে ধ্বংস করলাম, আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো, এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না। তো সেটা অনেক আগেই হয়ে গেছিলো, যেহেতু তখন এই আইনগুলো ছিল না। তো আমি তাদের কাছ থেকে একটা পরিকল্পনা চাইবো, আর বাকিটা যেহেতু আমি মোটামুটি মাঠে আগেও এসেছি আমি জানি, আমার চেষ্টা থাকবে বড়াল নদীতে প্রবাহটা ফিরিয়ে আনা। এখন সবটুকুন হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমাদের সময় কম, অন্তত এইটুকুন জায়গা চারঘাটের স্লুইস গেটের জায়গাটুকু যদি আমার সময় আমি দেখে যেতে পারি, আর কর্মপরিকল্পনাটা যদি চূড়ান্ত করে যেতে পারি, পরবর্তী সরকার নিশ্চয়ই বাকি কাজটুকুন করবে। পানি উন্নয়ন বোর্ডকেও জানতে হবে যে কোথায় সে মানুষের কথাটা তাকে শুনতে হবে, কারণ এই প্রকল্প তো তার ব্যক্তিগত স্বার্থে করা না, এই প্রকল্প জনস্বার্থে। জনগণই যদি এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মনে করে এটাকে মডিফাই করতে হবে, এটাকে রিভিজিট করতে হবে, তাহলে পানি উন্নয়ন বোর্ডের সেখানে না বলার তো আমি কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। সে যেই প্রকল্পই করুক না কেন ওটা জনগণের অর্থে করবে, কাজে জনগণের মতামত সেখানে অবশ্যই প্রতিফলিত হতে হবে। আর এটা সত্য কথা যে আপনি যখন একটা ন্যাচারাল সিস্টেমের সাথে ইন্টারফেয়ার করেন, এইটার নেতিবাচক কিছু প্রভাব থাকবেই, নেতিবাচক কিছু প্রভাব মেনে নেওয়া যায়, নেতিবাচক প্রভাবের কারণে নদীটাই মরে যাবে এটা তো মেনে নেওয়া যায় না।
নদীটার প্রবাহ হয়তো আপনি একটু নিয়ন্ত্রিত করলেন, কারণ মানুষ আবার বন্যা থেকেও মুক্তি চাইবে, মানুষ নদী ভাঙন থেকেও মুক্তি চাইবে, কাজে সেখানে আপনি হয়তো কিছুটা নিয়ন্ত্রিত কোনো জায়গায় করতে পারেন, কিন্তু নদীটাই মরে যাবে এমন প্রকল্পকে তো আমি উন্নয়ন প্রকল্প বলার কোনো সুযোগ দেখি না।